বেহতার কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা হ্যাঁ বেড়ায় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত কি বুট দিত জাল বুট দিতে গেলে কি বাপের নাম ঠিক কোন যায় না আরেকবার কোন লাগে আমি যদি হন তোমরা কেউ বাপ তুললা গালি দেই তোমরা তো কইবা নাগেশ্বর হুজুরে তো ভালো মানুষ এবারে আব্বা লইয়া গালি দেয় কিতারে এবার কিতা শুরু করছে কিতা আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ 2-4 ফুটের রৈশার ফুট কইলে সেইটা কিতা করো কিও বুঝে ধরেনি কথা আরে ওয়াজ বুঝে ধরেনি তোমার বাহার নাম হলো কুদ্দুস বাপের নাম কি তুমি 5 জন সাক্ষী আছেন 5 জন প্রিসাইডিং পুলিং 2 জন দারোয়ান গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত এত মানুষের সামনে তোমার জিজ্ঞেস আব্বার নাম কি তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস তুমি কইছো আব্দুল রশিদ তুমি যে বাপের নাম বদলাই লইলা তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে নিজের বাপ যে নিজে বদলাইলা তুমি থিতাই লব তুমি কি রইশান না কুদ্দুচ্চা ঠিক নি রে তো ঠিকটা তো আসতে করে ঠিক রে কি কারবার কি বাপ বাড়াইয়া বদলাইলাও আরেকবার আরে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলায় নিজের বাপের নাম বদলাইয়া কই বুট দিত গিয়া তোর ঠেহা লাগছে কিতা জাল বুট দেওয়ানের আজ বোধহয় ভান্তির বেরিয়ে থেকে দর্শা আজ বেড়াইতে তো বেরিয়ে বালা বেরিয়ে বালা আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে বুট দিয়ে পড়ছে না বেরিয়ে বালা আবি কইসা মামা খাও তুমি আলমগীরের বউ যখন যাবেন না মুখলেস কইস ভুট্টা দেওয়ানোর লগে লগে আলমগীরের ঘরে যাই বলো তুমি সুজা মুখলিচার ঘরে যাও ঠিক কিনা খাও তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ তুমি আলমগীরের ঘরে যাও গীতটা তুমি কথাটি কইলে আর ভালো না আমরা তারা মনে করে ইসলাম মানে হইল নামাজ ইসলাম মানে হইল রোজা ইসলাম মানে হইল হজ ইসলাম মানে হইল জাকাত দাদা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই বুটের ভিতরে ইসলাম আছে নি রে এই যে তুমি যে বাপের নাম বদলাই বুট দিয়েছো এটা কি হালাল না হারাম সগীরা কোন হইছে না কবিরা কোন হইছে তুমি যে জামাইর নাম বদলাই লইছো বেরিয়েছে এটা কি হালাল হইছে না হারাম হইছে আল্লাহ যদি কয় তুমি এই বিডির বাদে তুমি এই বাদার বউয়ে তুমি যে কুদ্দুসের বউয়ে গিয়ে মুখলেসের বউ ইয়া বুট দিয়াইলা ওখান যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে তো এই বিডি যদি আমি কুদ্দুসের বউ না কব উড়ের বেলা মনে আসল না এটা আমরা তারা গোনায় মনে করে না এটা আমরা তারা গোনায় মনে করে না মনে করে নামাজ না পড়লে গোনা হইছে আরে বেড়া নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন এমন কোনো বেড়াইতাছে রে আল্লাহরে আটকাইব ঠিক কিনা খাও আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও ডাক দিয়ে নিয়ে আসে সিফার মিতে কাফারের আউলির মধ্যে সব বেনামাজির একখানো করছে মনে করেন কইরা সেটা যদি দমক দেখি তারে অসিব্বার দল নামাজ পড়ছো থাকি রে অহন হগলে কয় দেন কটা খিসেন নামাজ পড়লাম না কি রে নাগেশ্বর হুজুরের বারে কত বুঝাইয়া করছে আমরা ইমার সঙ্গে হাজিরা খাতে পারে কি জানছে এরপরে নামাজ কত খিসেন আল্লাহ যদি আইসিটা যায় আরে কি নরম হয়েছে রে বান্ধায় তে যদি বড়বড়াই কান্দন শুরু করে আল্লাহ যদি কই বিড়াল সিফাটা দিয়ে যান না তো যাইয়া কেউ আটকাইন্দা আসেনি আমরা রে কতক্ষণ আটকাইন্দা আসে রে নামাজটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো রোজাটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো তুমি যে বাহের নাম বদলাই লইছো তুমি যে জামাইর নাম বদলাই লইছো আল্লাহ কইব জেবাটার নাম কইছে হেবাটারে লই আইও লই আইও হেবাটারে এখন দোষ জি আল্লাহ কইটা কেউ কইতাম পারতাম না আল্লাহ কইতে দি কয় তুই এই বেড়ি দি কয় বেড়ি বলে কুদ্দুসের বউ অসম্ভব আল্লাহ আমার বউ এরকম না আমার তারও সুন্দর এটা বেড়ি তামরার না এটা এই কি থাকো তুমি কইছো কয় বুড়ের লেগে কইছি তোমার কইছো অসভ্য কোন বেড়ে কি বাবা ঘটনা কি আমরা আমলে জিলা ধরে না কেরে জিলা ধরবো কেমন আমরা আমল হয়নি আমরা আমল হয় আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বর্ষ কয়টা শর্ত 1 নম্বরে সহি নিয়ত 2 নম্বরে সঠিক খাওয়া 3 নম্বরে হইল হালাল রুজি হালাল গাজা হালাল খানা যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না রে আব্বা বছরে বছরে হজ করতে পারবা
পিসাবের বাদ বইস লইয়া যাইতা পারবা। তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে, হবে না। তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা, তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা। তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো, তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা। আল্লাহ যে লাথি দিয়া বাইরে হালাইছে না, আল্লাহর মায়া আছে দেখা, ঠিক কিনা? সুদের টেহা টুপি কিনা, সুদের টেহা লুঙ্গি পিন্দা, সুদের টেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদে নামাজ পড়তা, আল্লাহর সোয়াব কামাই করতা। হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কপালও কর ফইরা লাওন যাব, কপালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া, আডু মাডু দুপুর করে ফইরা ফাড়াই লইতে পারবা। তোমার ইবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয়, ঠিক কিনা কও? কাড়ায় কাড়া হালাল খান, যার যারটাতে এতে কন, যার যারটাতে এতে কন। কাড়ায় কাড়ায় হালাল খান। আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন, তাইলে কি হালাল না হারাম? এই কথা কইয়ান। ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও, 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন, হালাল না হারাম? আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন, হালাল না হারাম? আরেকবার ছটকির ভিতরে আছে গাঙ্গ, হ্যাঁ বলো ছটকি ভাই থেকে ঘুমাই রয়েছে, আর ভিতরে মাছ লাগছে, তুমি গেছো 8টা, মোবাইলে কথা কথা গিয়া দেখো কিতা জানি সেটি করে মোবাইলের লাইট টিপ দিয়ে দাও, ছটকির ভিতরে মাছ লিখা রয়েছে। এই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না, বাইত লই যাই না, সেটা হুইটা রাইতে রাইতে জব করে খাইয়া সব শেষ করে রয়েছে, হালাল না হারাম? তো তোমার ইবাদত কবুল হইতো কেমনে? তুমি ছটকির মাছ চুরি করে নাও, তুমি ওজনে কম দাও, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতের লাইল গিয়ে ডুই খেলাও। মেশিনের টেহা দিছে, পানির টেহা দিছে হেতে, তুমি টেহা না দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে, তুমি গিয়া বান দিয়া হেতার তোমার খেতো পানি ছেড়ে দিয়ে বই রয়েছ, তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রয়েছ। তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম, এই জিনের ব্যবসাও হারাম। যেই জিনিসটা খানা হারাম, এই জিনিসটা ব্যবসাও হারাম। যেমন শুয়োরের গুস্ত, এটাকে হালাল না হারাম? কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত বেছে, এটাকে হালাল হইব না হারাম হইব? তাহলে সুদ খাওয়ার, এটাকে হালাল না হারাম? মদ খাওয়া, এটাকে হালাল না হারাম? তাইলে মদ খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, ইয়াবা খাওয়ান হারাম, গাঞ্জা খাওয়ান হারাম। তুমি যে গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো, ইয়াব্বা বেচতে আসো খাইতে আসো, তোমার খাওয়াও হারাম, কামাইও হারাম, ঠিক কিনা কও? কি রঙের ঘরে দৌড়াইতে আসো? কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাইকা আবার আইতেও পারতো। এখন আমরা যে কই কবরে গেলে সারাবেড়া গোড়ালাই পড়ে, কেউ তার আইয়া না। আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাইকা আবার আইতো, আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো, গামছাটা উল্টাইয়া দেখাইতো শেষ নাকি ফিটটা। ও কি কবর তাইছেন? কয় কই কিতা নমুনা কিতা? কই গেছি পরে তো তক্তা দুইটা তুই গুলতে ফিট করে লাইছে, একদম ঢোলা কেসকেসি করে ডলা দিয়া রে, ফিটের সামনে বুয়ের সামনে এড়াই লাইছে রে, সাতানি একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে, আর কিছু বুঝতাম পারছি না, বেহুশ। আব্বা কবর থাইকা দেখে আইসা না, এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না। যদি যাবেন আর আসবেন না, কবর এমন একটা জিনিস যাওয়া যায়, ওখান থেকে ফেরত আসা যায় না। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরও না, সিটাগাঙ্গা ডাহাইয়া সিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না। তোমরা বাড়ি বুড়িসং, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এলাকার মানুষ। বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে, তোমরার লোকে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইরো। মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না চলল, সারা জীবন থাকবা না রে আব্বা, একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা তো আর দুনিয়াতে নাই। আলিয়াসগর মিয়া সে আরো যে বইয়া আসিল, শরীরটা যে ভালো আসিল না, এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে, আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে, 3 দিন আগে না দুনিয়াতে বিদায় হয়েছে।
আমার নামটাও পোস্টারও আছে, বাদশা মিয়ার নামটাও আছে। পোস্টারও নামটা দুজনের আছে, বাদশা মিয়ার নাই, মুশতাক ফৈজি এখনো আছে। ও ভাই, বাদশা মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফৈজি যদি চইলা যাইতো এইটাও তো হইতে পারতো। আল্লাহ যে হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইন রে ভাই। প্রত্যেক দিন